প্রতিবাদে পাল্টা নয়, বিরোধীরা যে নোংরামি করছে, যে মিথ্যা প্রচার করছে, তার কাউন্টার করতে। তার একটা এই দুর্ঘটনাটা আমরা নিশ্চয়ই ঘৃণা করি, আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান, কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। কারণ অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছিল, তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে। তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কি না সন্দেহ। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। সেই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও বলেছিলেন 4 দিন সময়, কিন্তু তাকে 4 দিন সময় বিরোধিতা দেয়নি। হাইকোর্টের অর্ডারে সিবিআই এসছে। আমরা চাই সেই জিনিসগুলো যেন সামনে আসুক, মানুষের সামনে আসুক, মানুষ যাতে দেখতে পায়। আজকে বিজেপি নেতা কালসোনা মণ্ডল বলছেন মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গাছে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত। তাহলে তো তার আগে তার প্রধানমন্ত্রীকে দিতে হয়। উত্তরপ্রদেশে কী হচ্ছে, তাহলে তার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দিতে হয়। ধরা পড়েনি ব্যাপক কেলেঙ্কারিতে মধ্যপ্রদেশে শিবরাজ চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, ধরা পড়েনি। 60 জন সাক্ষীকে খুন হতে হয়েছে, সে তারা কোনো হদিশ নেই। তাহলে কালসোনা মণ্ডলকে বলবো, আগে প্রতিটি রাজ্যে, এই যে মহারাষ্ট্রে আজকে 2টো বাচ্চা ছেলে 4 বছর 3-4-এ পড়ে, বাচ্চা মেয়ে, তারা রেপ হয়েছে। তো সেখানে তারা কি করছে, আগে তাদেরগুলো দেখে আসুক, তারপরে বাংলা নিয়ে বিচার করে। বাংলা এখন অন্য রাজ্যের চেয়ে অনেক শান্তিতে আছে।